একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন। এবার নুন হলুদটা দিয়ে আমি একটু সিদ্ধ করতে দেব বন্ধুরা। দেখুন এবার আমি একটুখানি জলে না এগুলো দিয়ে দেবো, একদম একটুখানি এই যে চাকা চাকা হয়ে না সমস্ত ঘি শুদ্ধ একদম সিদ্ধ হয়ে থাকবে। তাহলে কি হবে, আমার রান্না করতে সুবিধা হবে, কোনো ঘি নষ্ট হবে না, ভাজবো না। একটু হালকা সিদ্ধ করে নিয়ে ওই জলটা রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আমি মশলাপাতি দিয়ে এটাকে রান্না করব। এখন একটু সিদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধু, আমার এই যে কাঁকড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর দেখুন, ঘিগুলো কিন্তু সরে যায়নি, সব ঘিগুলো সুন্দরভাবে একদম জমে গেছে। সেই কারণেই সিদ্ধ করে নেওয়া কাঁকড়াটা একদম নরম হয়ে গেছে। বেশি না, 2 মিনিট সিদ্ধ করেছি, বুঝেছেন। এবার দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ফোড়নে দিয়েছি, হ্যাঁ দেখুন দারচিনি এলাচ একটু লবঙ্গ দিয়েছি। এবার এখানে আমি মশলা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন আদা সব, হ্যাঁ সব কিছুই দিয়ে দেবো। প্রথমে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ বাটতে গিয়ে যেগুলো একটুখানি ইয়ে হয়েছে এটাও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ বাটাটা, হ্যাঁ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা তারপরে টমেটোটাও দিয়ে দেওয়া হবে, আদাও দিয়ে দেওয়া হবে, আদা দিয়ে দেওয়া হলো। এবার টমেটো বাটাটা দেখুন দিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে নাড়ালে দেখুন বন্ধুরা আমার এটা অনেকটাই হয়ে এসেছে। এই পেঁয়াজ আর রসুন আদা এইগুলো সব টমেটো পেস্ট, একটু হলুদ দিয়ে দিল, তারপরে এবার একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবে, লঙ্কার গুঁড়োতে একটু ঝাল হবে অল্প। আর এবার আমি একটু নাড়াবো, নাড়িয়ে দিলে এটা আস্তে আস্তে আবার হবে, জল শুকিয়ে নাড়াতে হবে, কারণ এক গাদা তেলেতে রান্না করি না, জল শুকিয়ে আর একটু আমরা রান্নাটা করি। দেখুন বন্ধুরা আমার টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, এই হচ্ছে আমার মশলা ছিল। এই মশলা আমার হয়ে এসেছে। আপনারা তো জানেন আমি অল্প তেলে রান্না করি। আমার সেদ্ধ করা এই হচ্ছে ক্র্যাব। আর এবার হচ্ছে আমি এই ক্র্যাবটা অল্প জল রয়েছে, সেদ্ধ জল এই সহ এবার আমি দেখুন ঢেলে দেবো এই মশলার ভিতরে ঢেলে দেবো। এই দেখুন মশলার ভিতরে ঢেলে দেওয়া হলো। দেখুন এবার নাড়িয়ে চাড়িয়ে এবার আমি একটু চাপা দিয়ে রাখবো, তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। একটু 2 মিনিট ও মশলার সাথে একটু মিশুক। দেখুন বন্ধুরা আমার একদম রেডি, আমি ঢাকনা খুলে দিয়েছি। হ্যাঁ এবার আমি নামাবো, তেল ভেসে উঠেছে আর কাঁকড়া একদম রেডি, নরম হয়ে গেছে, আগেই নরম হয়ে গেছিলো সিদ্ধ করে। তবে আমাদের বাড়িতে একটু আষ্টে গন্ধ সহ্য হয় না বলে আমরা একটু ঘি দিই। আমরা চিংড়ি মাছে যেমন ঘি দিই তেমন আমরা কাঁকড়াতেও ঘি দেবো। একদম প্রথমে তো আমি তখন লেবু দিয়ে মাখিয়েছিলাম, একটু একেবারে আষ্টে গন্ধটা চলে যায় যাতে, সেই যে কিছু ঘি দিয়ে দিলাম। এবার আমি একটুখানি চাপা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখবো, ঠিক আছে। আমার কমপ্লিট রান্না দেখেছেন। বন্ধ করে দিচ্ছি গ্যাস। খুব সুন্দর টেস্ট হয়েছে, টেস্ট করে দেখলাম। দেখুন বন্ধুরা কি অসাধারণ হয়েছে, যা গন্ধ বেরোচ্ছে না, দারুণ। কাঁকড়াটা অসাধারণ হয়েছে, বুঝেছেন। এই দেখুন এই হচ্ছে একদম ব্রেস্টটা, আর এই যে এইগুলো সব একদম নরম হয়ে গেছে, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা আমার একদম কাঁকড়া রেডি, কি অসাধারণ। মোটামুটি বাচ্চারা টেবিলের কাছে চলে এসেছে, বুঝেছেন। মা কখন কাঁকড়াটা কমপ্লিট করবে রান্না, আপনারা একটু আওয়াজ টাওয়াজও হয়তো পেয়েছেন। যাই হোক আমার তো খুব আনন্দ লাগছে, এটা রান্না করে অনেক দিন বাদে আমি আজকে কাঁকড়া এনেছি। তো এতক্ষণ আপনারা আমার সাথে সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।
আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করুন আর শেয়ারও করুন আর কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো কমেন্টে। ধন্যবাদ।